শিরিনেরও কত কষ্ট হয়েছিল, কিন্তু শিরিনের তো বিয়েটা হয়ে যায়নি, তোর তো বিয়েটা হয়ে গেছে। সেই বিয়ের পর অনেকদিন থাকতে হয়েছে, তার কোনোটাই যে ভুলতে পারি না রে বুদ্ধি, এর কোনোটাই যে বলা যায় না, এটা তুই বুঝতে পারিস না? বুঝতে পেরেছি জেঠুমনি। আচ্ছা জেঠুমনি, বিয়ে হয়ে যাওয়াটাই তো বড় কথা নয়। অনেক সময় বিয়ে না হয়েও দুজন মানুষের কিন্তু একে অপরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক থাকতে পারে, যা বিয়ে হওয়ার থেকে অনেক বেশি গভীর। আবার বিয়ে হয়ে গেলেও সেই সম্পর্কটা অচেনা মানুষের মতোই থেকে যায়, যেটা যেটা আমাদের হয়েছিল। তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই কি বুদ্ধিমানের কাজ নয়? যার সঙ্গে যার সম্পর্কটা ঠিক হয়ে আছে, যারা একে অপরের সঙ্গে থাকলে ভালো থাকবে, সেটা হওয়াই কি ভালো নয় জেঠুমনি? এই কথাগুলোর কোনোটাই উঠতো না যদি আমি বুঝতাম যে তুই ভালো আছিস। তুমি না বুঝলে আমি কি করতে পারি বলো তো জেঠুমনি? আমি তো বারবার বলছি আমি ভালো আছি জেঠুমনি। তুই বললেই যে তুই ভালো থাকবি সেটা তো নয়, আর তুই বললেই যে আমি সেটা মেনে নেব সেটাও নয়। আমার তো অভিজ্ঞতার একটা দাম আছে, আমার তো চোখের একটা দাম আছে। আমি তোকে যে চোখে দেখেছি তাতে যদি তোকে এইটুকু বুঝতে না পারি, তাহলে আমার তোকে মা হিসেবে ভাবাটাই ভুল। মায়ের কষ্ট সন্তান হয়তো সারাতে পারবে না, হ্যাঁ নিরাময় হয়তো করতে পারবো না, কিন্তু বুঝতে পারবো না এটা ভাবছিস কেন? আমার আর কিছু বলার নেই জেঠুমনি। না, তোর সত্যি কিছু বলার নেই রে গুড্ডি। তুই আমাদের ওই মেরুদণ্ডহীন ছেলেটাকে ভালোবেসেছিস, এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমার হাতে যদি কোনো উপায় থাকতো রে গুড্ডি, তাহলে আমি তোকে এত কষ্ট পেতে দিতাম না। জেঠুমনি আমি আর কতবার বলবো, আমি কষ্ট পাচ্ছি না জেঠুমনি। বরং যদি উল্টোটা হতো তাহলে আমি বেশি কষ্ট পেতাম। আমার মনে একটা দারুণ তৃপ্তি আছে জেঠুমনি, যে আমার জন্য কারোর ঘর ভাঙছে না, আমার জন্য কেউ বঞ্চিত হচ্ছে না। এর থেকে বেশি শান্তি আর কিসে আছে বলো তো? তুই নিজের জীবনের বিনিময়ে অন্যের জীবন গড়েছিস, তুই নিজের সংসারের বিনিময়ে অন্যের সংসার তৈরি করেছিস, কিন্তু এই গড়ার পিছনে কত কষ্ট, কত ত্যাগ। এইটুকু বয়সে এই ত্যাগের যোগ্য কি তুই হয়েছিস? অথচ জীবন তোকে ঘাড় ধরে তা করিয়ে নিল। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই এখানে এলি কেন? মানে এরা গিয়ে বললো আর অমনি তুই চলে এলি? জেঠুমনি না এলে খারাপ দেখাতো, না এলে এটাই প্রমাণ হতো যে আমি শিরিন দিদির বিয়েটাকে অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এটা যে সত্যি নয়, আমি যে শিরিন দিদির বিয়েটাকে অ্যাকসেপ্ট করেছি, সেটা প্রমাণ করার এর থেকে ভালো সুযোগ আমি আর কোনোদিনও পেতাম না। তাই আমি এসেছি। ওদের বিবেচনা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি অনেকবার বারণ করেছিলাম জানেন, কিন্তু ওরা এমন যুক্তি দেখালো, এমন যুক্তি সাজালো, তার তোরে আমি ভেসে গেলাম। এই শোনো, তোমরা দুজনে মিলে কিন্তু আমাকে নিয়ে এরকম আলোচনা করবে না, আমার ভালো লাগে না বলে দিলাম। না না, আলোচনা করে লাভটা কি হবে বল? আলোচনা করাটাই তো সার। তবে আমাদের মেরুদণ্ডহীন ছেলেটা দেখছি একটু একটু করে মেরুদণ্ড গড়ে উঠছে, মাঝে মাঝে তীব্র প্রতিবাদী হয়ে উঠছে সে। হ্যাঁ, আমি সেটা খেয়াল করেছি, অবাকও হয়েছি। যার কাছে যা প্রত্যাশিত নয় সেটা পেলে একটু অবাক লাগে বই কি। তবে ওর মেরুদণ্ডটা এই বিয়ের কাছে বেঁকিয়ে যাবে এটা ভেবে লাভ নেই। আঙ্কেল তুমি কি চাও বলো তো? কেন এই কথাগুলো বলছো? তুমি কি চাও না তোমার মেয়ে সুখী হোক? আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি চাই না ও সুখী হোক। এ কথা তো সত্যি, আমি চাই ও সুখী হোক। আরেকভাবে এটাও সত্যি, আমি চাই তুইও সুখী হ। কিন্তু দুটোই কখনো একসঙ্গে জীবনে সম্ভব নয়, এ কথাটা আমার কাছে পরিষ্কার। আমি জানি আমি বেরোতে পারবো না সারা জীবনের থেকে, তাই এই যন্ত্রণা নিয়েই কাটাতে হবে আমাকে। জেঠুমনি
একটা কথা বলো তো, তোমার পিকলু ভালো থাকলে তুমি ভালো থাকবে না? আমার সঙ্গে সংসার করলে যে তোমার পিকলু দিনের দিন খারাপ থাকতো জেঠুমনি। ওসব তত্ত্ব কথায় কোনো লাভ নেই গুড্ডি। তোর সঙ্গে সংসার করলে ওর খারাপ থাকার কথা ছিল না, কিন্তু সংসারটাই তো করলো না, তাই খারাপ থেকেছে। ও যদি একবার তোর সঙ্গে সংসার করতে শুরু করতো তাহলে বুঝতো জীবনেও কি পেয়েছে। সেই বোঝার জায়গায় তো ও নেই, আর সেই বোঝানোর জায়গায় তুইও ছিলি না, তাই সম্পর্কটা শেষ হয়ে গেল। আর শিরিন পথ ধরে দাঁড়িয়েছিল তো, তাই আরো অন্য পথে যেতে পারলো না। কিছু মনে করিস না গুড্ডি, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, শিরিনের খুব একটা দোষ নেই। শিরিন তো ওকে ভালোবেসেছিল, বিয়ে পর্যন্ত গড়িয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সরে আসতে হয়েছে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে স্যাক্রিফাইসটা তুই করতে পারলি সেটা শিরিন কেন করতে পারলো না? ও তো বয়সে বড়, ও তো অলরেডি জীবনে অনেক কিছু পেয়ে গেছে। ও তো চাইলে এই মুহূর্ত থেকে অনেক কিছু পেতে পারে, কিন্তু তোকে পেতে গেলে তো অনেকটা সময় দিতে হবে। এত কিছু জানার পরেও শিরিন তোর কাছে হেরে গেল কেন? আসলে হার তো শিরিনেরই হলো না, তুই জিতে গেছিস গুড্ডি। আমি বারবার বলবো, তুই কষ্ট পেতে পারিস, কিন্তু শেষ পর্যন্ত জয় তোরই হয়েছে। তোমরা কি এখন চা খাবে? তাহলে আমি চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যা, চা নিয়ে আয়। আর খাবার দাবার তো আছে গুড্ডি। না না, আজকে সবাই ভালো মন্দ খাচ্ছি, আমার বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, সবাই ভালো ভালো খাবে। তো আমরা কি অপরাধ করলাম যে ভালো খাবার থেকে বঞ্চিত হব? চলো চলো, আমরা গুড্ডিকে নিয়ে বেরোই, কোথা থেকে একটু ভালো মন্দ কিছু খেয়ে আসি। না জেঠুমনি, আমি আজ যাব না। কেন, আজ কি হয়েছে? ইচ্ছে করছে না। মুখে যতই হাসি আনার চেষ্টা করিস, মন থেকে পেরে উঠছিস না। মনের লড়াইয়ে হেরে যাচ্ছিস, সেটাই তো স্বাভাবিক রে গুড্ডি। ঠিক আছে, তুই না চাইলে আমি তোকে জোর করব না। তুই যেভাবে পারিস তোর কষ্টটাকে সামলা। কষ্টটাকে বুকের ভেতর চেপে রেখে তুই একদিন ওর থেকে আরো উপরে ওঠার চেষ্টা কর। কষ্টটাকে ভুলে যাস না, বুকের মধ্যে রেখে দে, কখনো ভুলতে দিস না। আমিও তোকে বলবো না যে তুই কষ্টটাকে ভুলে যা, কারণ কষ্টটাকে মনে রাখলেই তুই একদিন তোর লক্ষ্যে পৌঁছতে পারবি। আমি তোকে আশীর্বাদ করি গুড্ডি, যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর লক্ষ্যে পৌঁছো। ছাড়ো না, বাবার কথাটা এখন বাদ দাও। এখন বেকার এই সমস্ত কথা বলে আর মনটা খারাপ করো না, ছাড়ো। কোথায় গেছে রে? কোথায় গেছে আবার? বলেই তো গেছে গুড্ডির কাছে যাচ্ছে। হ্যাঁ, শিরিনের বাবাও তো এলেন না। ওনার নাকি লোকজন হই হুল্লোড় এখন পছন্দ হয় না। আমি তো খুব ভালো করে জানি কেন আসেনি। আসলে গুড্ডিকে বাড়িতে একা রেখে আসতে চাইনি। ভালো কথা। মা বলছি, এখন আবার এই কথাগুলো কেন উঠছে বলো তো? না, আমি তো বলতে চাইনি, কথা উঠলো তাই বললাম। সেই জন্য তো বলছি বিয়েটা হয়ে গেলে বাঁচি। যাই হোক, অনুজ কিছু ঠিক করলে? হানিমুনে কোথায় যাচ্ছ? এখনো কিছু ঠিক করিনি। আসলে আগে তো বিষয়টা একরকম ছিল, তখন ঠিক করা ছিল। এখন তারপর অনেক কিছু বদলে গেছে, তাই ও এখনো কিছু ঠিক করেনি বলছে। মা, এটুকু তো তোমায় মেনে নিতেই হবে শিরিন। দেখো, মানুষ তো জীবনে বাঁচতে গেলে বিভিন্ন সময় বদলাতে থাকে। ভাবনা চিন্তা বদলায়, সিদ্ধান্ত বদলায়। পিকলুও বদলেছে পৃথিবীর নিয়মে।